ঝিনাইদহ হলিদানি বাজারের একদম মেন রাস্তার পাশে এই যে মহান বৃক্ষটি দাঁড়িয়ে আছে, এই বৃক্ষটির নাম হলো অশ্বত্থ বৃক্ষ। এটি আমাদের ভারতবর্ষে জন্মে এবং এটি একটি ঐতিহাসিক বৃক্ষ। এই বৃক্ষের সাথে আমাদের এই অঞ্চলের ধর্মীয় এবং সামাজিক সংস্কৃতি জড়িয়ে আছে। গৌতম বুদ্ধ যিনি দীর্ঘ সাধনার পরে যে বোধিলাভ করেছিলেন, তিনি বলেছিলেন যে তিনি এই অশ্বত্থ গাছের নিচে বসেই তিনি বোধিলাভ করেছিলেন। এবং শ্রীকৃষ্ণ তিনি বলেছিলেন যে আমি অশ্বত্থ আমি। আমার যেহেতু গাছের উচ্চারণটা আমি সঠিকভাবে বলতে পারছি কিনা আমি জানি না, তবে এই গাছটি সম্পর্কে আমি অনেকদিন থেকে জানি এবং আমি খুঁজে বেড়াই যে এই গাছটি কোথায় কোথায় আছে। তো এই গাছটি ঝিনাইদহ পৌরসভার ভূমি অফিসের মধ্যে আছে একটি, আর হলিদানি বাজারে এই যে এই একটি দেখছি, আর ওই যে আরেকটি দেখছি। এই গাছটির বেশ কিছু ওষুধি গুণ আছে বলেও জানা যায় এবং এই গাছটি চেনার অনেকেই হয়তো বট গাছ মনে করেন। এই গাছটি চেনার সবচেয়ে সহজ উপায় হলো যে এই গাছে যে পাতাটি দেখছেন, এই পাতাটির নিচে এরকম লেজ থাকবে, তাহলে বুঝবেন যে এটি অশ্বত্থ বৃক্ষ এবং এই বৃক্ষর অনেক শীতল ছায়া দেয় এবং এর অনেক ধর্মীয় কিছু ভাব গম্ভীর্য বিষয় এই গাছের সাথে জড়িয়ে আছে আমাদের এই অঞ্চলে, বিশেষ করে ভারতীয় উপমহাদেশে। তা আমার খুব ইচ্ছা এবং স্বপ্ন আছে যে আমার একটি উদ্যান থাকবে। আমি জানি না যে আল্লাহ সেই সামর্থ্য আমাকে দেবে কিনা। সেই উদ্যানে আমার 4টি বৃক্ষ থাকবে। এর মধ্যে এই অশ্বত্থ বৃক্ষ একটি, পাকুড়া একটি বটবৃক্ষ এবং একটি গয়া অশ্বত্থ। এই 4টি বৃক্ষের একটি ছোট্ট উদ্যান তৈরি করার আমার স্বপ্ন আছে। সবাই ভালো থাকবেন। হলিদানি বাজার থেকে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।